ইবাদত রয়েছে সালাতুল জুমা, এর জন্য একটা সময় রয়েছে, দিনের একটা ব্যাপার রয়েছে। এই সালাত যদি আমরা বৃহস্পতিবারের দিন আদায় করি সেটা জুমার সালাত হবে না, শনিবারের দিন যদি আদায় করি সেটা জুমার সালাত হবে না। সুতরাং শুক্রবারের দিন যদি কেবলমাত্র আমরা জোহরের যে সালাত এটা আদায় করি তাহলেই কেবল এটা জুমা হিসেবে গণ্য হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামটাকে ফরজ করেছে। আমরা যদি মনে করি আজকে অথবা আগামীকাল রমজানের সিয়ামের নিয়াত করে সিয়াম রাখবো, তাহলে কি সেটা হবে না? রমজানের সিয়াম হবে হবে না? রমজান মাস হতে হবে, তাহলে কেমন আপনি রমজানের সিয়াম আদায় করলে রমজানের সিয়াম হিসাবে গণ্য হবে, অন্যথায় সেটা গণ্য হবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ের মাধ্যমে ফরজ করেছে। উলট পালট করার ইখতিয়ার আপনার আমার নেই। আপনি যদি মনে করেন ফজরে আমি সময় পাই, ফজরে আল্লাহ নাজিল করেছেন ৪ রাকাত সালাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, আর জোহরে আমার অনেক ব্যস্ততা রয়েছে, সুতরাং ফজরে পড়ব জোহরের সালাত, জোহরে পড়ব ফজরের সালাত, সালাত হবে হবে না। ঠিক কোনোভাবে ৫ ওয়াক্ত সালাত আপনার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী যদি আদায় করি তাহলে কি সে সালাত হবে হবে না? নির্দিষ্ট সময়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন হাফিজু আলাস সালাত, তোমরা ৫ ওয়াক্ত সালাতের প্রতি নির্দিষ্ট সময়ে আদায়ের মতো সংরক্ষণ করো, হেফাজত করো। ৫ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হও। সংরক্ষণ করা মানে নির্ধারিত সময়ে সালাত আদায় করা। ও সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত অর্থাৎ আসরের সালাতের প্রতি আরও বেশি যত্নবান হও, আরও বেশি আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করো। সময়টা যেন পিছনে যেন চলে না যায়, বিশেষ করে আসরের সালাত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার আসরের সালাত ছুটে যাবে, যার আসরের সালাত ঠিকমতো আদায় করতে পারবে না, তার পূর্বের যত আমল রয়েছে সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে। কঠিন কথা। আর আমরা আসরের সময়টাকে অবহেলা করি, আসরের সময়টাকে আমরা মাগরিবের একটু কাছাকাছি সময় নিয়ে আদায় করি, কিন্তু এটা করা যাবে না। আউয়াল ওয়াক্ত সালাত আদায়ের অসংখ্য ফজিলত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে ভিন্ন আসতে পারে, কিন্তু আপনি দুনিয়ার সমস্ত কিছু করতে পারতেছেন, আউয়াল ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছেন না, এটা ধোঁকা ছাড়া আর কিছু না, এটা ধোঁকা দেওয়া। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে এবং সঠিক সময়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পছন্দ করতেন, ভালোবাসতেন। নির্ধারিত সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, ফজিলত সম্পূর্ণ হাদিস রয়েছে আউয়াল ওয়াক্তে সালাতের ব্যাপারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জামাতের সহিত প্রথম তাকবীরের সহিত, প্রথম তাকবীর তাহরিমার সহিত, প্রথম জামাতের সহিত ৪০ দিন যাবত যদি সালাত আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি জান্নাতটাকে তার জন্য ওয়াজিব করে দেবে। কারণ আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, প্রথম সময় যেটা সেই ওয়াক্তে সালাত আদায় করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে অন্তত ফরজ এটা আদায় করতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন। আমাদের প্রত্যেকেরই উচিত আউয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত সালাত আদায় করা। আমরা শেষে সালাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, যে না আপনি শেষে আসতে পারলেন, ওই সময়টা আপনি কাজে ব্যবহার করেন, আপনি আউয়াল ওয়াক্তে আসতে পারলেন। জুমার দিন আজকে দেখেন লোকজন আউয়াল ওয়াক্তে আসে নাই, আসবে কিন্তু শেষে, যে না এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না, এটা আল্লাহ রাসূল ভালোবাসতেন না। শুধু ভালোবাসতেন না এরকম নয়, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা হচ্ছে মুনাফিকের সালাত।
হচ্ছে মুনাফিকের সালাত, যে সময়কে মূল্যায়ন করে না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না। এরা শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে মসজিদে আসে, হচ্ছে মুনাফিকের সালাত। এটা মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মানুষদেরকে দেখানো, আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চায়। যে তাই যদি না হয়, সেই বান্দা সালাত তো ঠিকই আদায় করে, সকলের পিছনে প্রতিনিয়ত আসে কেন? আল্লাহ বলছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তোমাদের ভিতরে যারা মুমিন বান্দা তাদেরকেও তারা ধোঁকা দিতে চায়। তারা শুধু দেখাতে চায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে জুমার নামাজ পড়ে দেখাতে চায়, শুধু দেখাতে চায়। আল্লাহ বলছে তারা আমাকে ধোঁকা দিতে পারবে না, আমি আল্লাহ আমাকে ধোঁকা দিতে পারবে না। যারা মুমিন বান্দা রয়েছে তাদেরকেও ধোঁকা দিতে পারবে না, তারা নিজেরাই ধোঁকার ভিতরে পড়তেছে। আপনি যদি সালাত আদায় না করেন, আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করেন, এখানে মুমিন বান্দার কি সমস্যা? আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি ধোঁকার ভিতরে পড়তেছেন। কাল কিয়ামতের দিন আপনাকে জবাব দেবেন, আমাকে জবাব দিতে হবে না। আপনি যদি সালাত আদায় না করেন, আল্লাহর কি সমস্যা? কোনো সমস্যা নেই। আপনি আল্লাহকে সিজদা করতেছেন, এটা আপনার ব্যর্থতা। আপনি সিজদা করতেন, এটা আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবেন না, বিন্দু পরিমাণ না। যে আল্লাহ আমাকে এই দিলেন সেই দিলেন, যাও আজ থেকে নামাজই পড়বো, তার মানে কি আল্লাহ আপনার নামাজের অধীন? আল্লাহ আপনার সিজদার অধীন? জি না। অসংখ্য জীবজন্তু রয়েছে, সমস্ত জীবজন্তু আল্লাহকে সিজদা করতেছে, আপনার সাথে দরকার নেই। পৃথিবীতে যা কিছু রয়েছে, যা কিছু, সমস্ত কিছু, এই যে একটা মোবাইল বলেন, এই যে একটা গাছ বলেন, একটা জড় পদার্থ বলেন, সমস্ত কিছু আপনাকে সিজদা করে, সমস্ত কিছু সিজদা করে না মানুষ। আপনার মতো লোক সিজদা দরকার নেই। অসংখ্য ফেরেশতা রয়েছে আপনাকে সিজদা করার, সিজদা করতে হবে নিজের জন্য, নিজেকে বাঁচানোর জন্য সিজদা করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে ভালোবাসতেন এবং তিনি পছন্দ করতেন